হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে। তো আজকের রেসিপি ছিল গোলাপ জামুন। তো দেখো কতটা সফট এবং কতটা নরম হয়েছে দেখো। তো এরকম রেসিপি দেখতে পুরো দেখো, স্কিপ না করে। তো এখানে আমি চিনির বদলে নিয়ে নিয়েছিলাম আজকে বাতাসা। তো দেখো এই পরিমাণ জল নিচ্ছি, এটা 1 গ্লাস জল, এবং আমি এখানে বাতাসা দিয়ে দিচ্ছি। তো দেখো আমি পরিমাণ মতো বাতাসা দিয়ে দিচ্ছি। তোমরা 1 কাপ জল নিলে তো চিনি লাগবে 1 কাপের একটু কম, আর এখানে বাতাসা দিয়ে দিচ্ছি আমি আমার পরিমাণ মতো। আর যদি তোমরা এখানে চিনি দাও তো ওই 1 গ্লাসের একটু কম দেবে। তো দেখো এটা 5 মিনিট মতো আমি একটু ফুটিয়ে নেব। বাতাসা একটু গলতে সময় লাগবে। তো কীরকম অনুপাতে তোমরা শিরাটা রাখবে তো সেটা আমি তোমাদের বলে দেব। তো দেখো ফুটতে শুরু করেছে। কিছুক্ষণ ফোটার পর তো দেখো এটা সেরকম বেশি চিটচিটা করা চলবে না, কারণ হালকা সেই সামান্য তেলের মতো হয় না, ওরকমই রাখতে হবে। খুব চিটচিটে নয়, সামান্য যেন হাতে একটু চ্যাটাট করে। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো সেরকম চিট নেই, কারণ তাতে আমার মিষ্টিটা ডুববে, তো ওখানে রসটা যাতে মিষ্টিটার উপর ভেতরে ঢোকে আর কি। তো দেখো অন্য একটা কড়াই নিয়ে নিয়েছি, তারপর আমি এখানে বাটার দিয়ে দিয়েছি। বাটার না, এখানে আমি গায়া ঘি দিয়ে দিয়েছি। তো দেখো এরকম অনুপাতটা আমি দিলাম গায়া ঘি, এবং এখানে আমার দুধ ছিল 250 মতো। তো আমি এখানে দুধ দিয়ে দিয়েছি। তো দেখো দুধটা ফুটতে শুরু হোক। দুধটা একটু ফুটে গেলে তোমরা সুজি এবং দুধের অনুপাতটা যেন ঠিকভাবে মেনটেন করে দিতে পারো। তো সুজিটা ফার্স্টে ঘিয়ে ভেজে তারপরেও দুধ দিয়ে দিয়ে তোমরা করতে পারো, এবং এটাও করতে পারো। তো দেখো এখানে দুধটা একটু ফুটে যাওয়ার পর আমি এখানে আর আগে দেখিয়ে দিই, দেখো আমি কতটা সুজি নিয়েছি। তো আমি একটা প্যাকেটে হাফের মতো নিয়েছি, হাফের চেয়ে একটু কম। সেই অনুপাতে আমার দুধ যেমন ছিল সেরকম অনুপাতে আমি সুজিটা নিয়েছি। তো পুরোটা দিয়ে দেব না, অল্প অল্প দিয়ে এটা তৈরি করতে হবে। তো দেখো আমি অর্ধেকটার মতো দিয়ে দিয়েছিলাম, আর অর্ধেকটা কিছুক্ষণ পর দেব। তো দেখো আরেকটু অর্ধেকটা আমি দিয়ে দিলাম। ভালোভাবে সুজিটা বানিয়ে নেব। আমার এখানে সামান্য একটু পরিমাণটা কম হয়ে গেছিলো দুধের, তো আমি এখানে আর একটু জল দিয়ে দিলাম, কারণ আমার কাছে আর সেরকম দুধ থাকেনি। তো দুধ থাকলে তোমরা দুধই দিয়ে দেবে, তাতে কোনো প্রবলেম হবে না। তবে ওটা একটু দানা দানা হয়ে যায়, ওটা ভালোভাবে আর একটু মিক্সড করে নিতে হবে। তো দেখো এরকম কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসবে, তো তখন তুমি বুঝে যাবে যে তোমার ডোটা পারফেক্ট হয়ে গিয়েছে। তো দেখো আমার এখানে পারফেক্ট হয়ে গিয়েছে। তো এটা গরম থাকা অবধি মেখে নিতে হবে ভালোভাবে। তো আমি এখানে দিয়ে দিয়েছি ঘি, আর দিয়ে দেবো রুল ময়দা। তো দেখো এখানে তোমরা পাউডার দুধও অ্যাপ্লাই করতে পারো। আমি এখানে পাউডার দুধটা দিইনি, কারণ আমার কাছে সেরকম ছিল না। তো হোমমেডই আমি যা যা পরিমাণ ছিল, যা যা ঘরে, সে দিয়েই আমি তৈরি করেছিলাম। চাইলে তোমরা এক্সট্রা আরও ওটা যোগ করতে পারো। তো আমি এখানে দিইনি, ভালোভাবে মেখে নিয়েছি। তারপরে দেখো আমি বল করে নেব, হাতের তালুতে দিয়ে গোল করে করে একটু বল করে দেবো সুন্দরভাবে। তো দেখো আমার ফেটে যায়নি। তো দেখো তারপরে কড়াই গরম করতে দিয়ে দিয়েছি। তো এখানে তেলটা গরম হবে, ভালোভাবে গরম করে তারপর মিডিয়ামে রেখে তুমি এগুলো বলগুলো ভাজতে হবে। তো আমি এগুলো দিয়ে দিয়েছি। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখতে হবে, লো নয় এবং ফুল স্পিডেও নয়। তো দেখো মিডিয়ামে আমি রেখে দিয়েছি। তো দেখো
ভালোভাবে ভেজে নিতে হবে লাল লাল করে। যতক্ষণ না লাল লাল হচ্ছে ততক্ষণ একটু আমি তোমাদের হালকা হালকা দেখাতে থাকছি। তো দেখো দেখো লাল লাল ভাজা হয়ে গিয়েছে। তো দেখলাম যে আর সামান্য ভাজতে হবে। তো দেখো আমি আরেকবার দিয়ে দিচ্ছি আরেকটু ভাজার জন্য। তো দেখো এরপর আমার ভাজা হয়ে গিয়েছে প্রায়। এরপর আমি তুলে নেব একটা পাত্রে। এরপর আমি তুলে একটা পাত্রে রেখে দেব। তারপর ওইদিকে শিরাটা আমি তৈরি করে নিয়েছিলাম ফার্স্টে। তো ওটা আমার যেমন রুম টেম্পারেচারে থাকে সেরকমই রাখা আছে। এই গরম গরম এই সুজির বলগুলো মিষ্টিগুলো আমি এখানে দিয়ে দেব। তারপরে আমি গ্যাসটা অন করব। তো গ্যাসটা হাই ফ্লেমে করতে হবে। তো হাই ফ্লেমে আমি 5 মিনিট ধরে ফুটিয়ে নেব। তো গ্যাসটা আমি অন করে দিয়েছি। দেখো এখানে আমার মিষ্টি হয়েছে 22টার মতো হয়েছে। তো চাইলে তোমরা তোমাদের পরিমাণ মতো করে নিও। সেই অনুপাতে তোমাদের শিরাটাও বাড়তে হবে যদি মিষ্টিটা বাড়ে। তো দেখো আমার এখানে রেডি হয়ে গিয়েছে। তারপর আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি। তো দেখো খেতে বেশ সুন্দর হয়েছিল। তো আমি তোমাদের একটা কেটে দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছে। দেখো এবং খেতেও টেস্ট হয়েছিল। চাইলে তোমরা এখানে এরপর একটা এলাচ ছিঁড়ে দিয়ে দিতে পারো রসটাতে। তো ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো এরপর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তখন টাটা।